আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি গুড়ের জিলাপি। গত শীত থেকে আপনাদের বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল এই জিলাপিটি বানিয়ে দেখানোর। আজকে আমি যেভাবে জিলাপিটি বানাবো, যদি আপনারা এভাবে না করে শুধু ময়দা দিয়ে বা ইনস্ট্যান্ট পদ্ধতিতে বানাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের আরও বেশ কয়েকটি জিলাপির রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে যে কোনো একটা ভাবে আপনি ব্যাটারটা তৈরি করে একইভাবে গুড়ের শিরায় এই জিলাপিটি বানাতে পারেন। আর আজকে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে জিলাপি তৈরি করব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল আর 1/3 কাপ নিয়েছি আতপ চাল। মাসকলাইয়ের ডালটাকে আপনাকে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেই হবে। আর লম্বা সময় চাল ডাল ভেজাতে হলে অবশ্যই 2-1 বার করে পানিটা পাল্টে দিবেন, তাহলে এতে গন্ধ হয়ে যাবে না। আর চালটা নিতে হবে অবশ্যই আতপ চাল। ভাত খাওয়ার সেদ্ধ চাল নিলে কিন্তু জিলাপিটা খুব একটা মুচমুচে হবে না। এটাকেও আমি 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই দুটোকে একসাথে করে বেটে নিতে হবে অথবা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য একসাথে অনেক না দিয়ে অল্প অল্প করে নিলে ভালো করে এটা পেস্ট করা যায়। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এক নাগাড়ে অনেকক্ষণ চালাবেন না, তাহলে মোটরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটু থেমে থেমে কয়েকবারে এইভাবে আস্তে আস্তে এটাকে পেস্ট করে নেবেন। আর মাঝে মাঝে একটু এটাকে বের করে চেক করে নেবেন যে ঠিক মতো এটা ব্লেন্ড হতে পারছে কিনা বা আপনার ব্লেডটা ঠিক মতো ঘুরতে পারছে কিনা। আর যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন একটু বের করে হাত দিয়ে চেক করে নেবেন। যদি হাতে বেশি দানা বাঁধে তাহলে এর মধ্যে আরও একটু সামান্য পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নেবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে স্মুথ পেস্ট তৈরি করা যায়। তবে সাধারণত ব্লেন্ডারে সামান্য কিছু দানা থেকেই যায়, তো সেটা থাকলে সমস্যা নেই, বরং আরও মুচমুচে হবে। এভাবে করে আমি পুরোটা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে ব্লেন্ড হয়েছে, কিন্তু আমাদের জিলাপির ব্যাটারটা আরও একটু পাতলা হবে। তাই আমি এর মধ্যে 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমার এখানে 1/4 কাপ লাগছে, কিন্তু আপনি যদি ব্লেন্ড করার সময় এটাতে পানি বেশি দিয়ে ব্লেন্ড করেন তাহলে হয়তো আপনার এক্সট্রা পানি নাও অ্যাড করা লাগতে পারে। মোট কথা হচ্ছে এই যে এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে, খুব স্মুথভাবে যখন এটা ওপর থেকে নিচে পড়বে সেরকমভাবে আপনাকে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এর জন্য আপনি যদি অনেক সময় পানি বেশি দিয়েও ব্লেন্ড করে ফেলেন তাহলে কিছুটা ময়দা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর ব্যাটারটা হয়ে গেলে তারপর একটু 2-3 মিনিট এইভাবে ভালো করে ফেটে নেবেন। এতে করে আপনার জিলাপিগুলো বেশ ভালো ফুলকো আর মুচমুচে হবে। আর এতে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। ডালের কারণে এমনিতেই এটা মুচমুচে আর ফুলকো হবে। আর তাছাড়া চাল তো আছেই। আর ইনস্ট্যান্ট পদ্ধতির জিলাপি তৈরি করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আরেকবার বলছি, আপনার লিঙ্কগুলো চেক করে নিতে পারেন। এখন জিলাপি বানানোর জন্য আপনি চাইলে এরকম মেকার ইউজ করতে পারেন, মোটা করে হবে। আর যদি চান নিজের ইচ্ছা মতো চিকন বা মোটা করতে, তাহলে কোনো একটা পলি ব্যাগ বা জিপলক ব্যাগে করে আপনি জিলাপিগুলো ভেজে নিতে পারেন। এভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে ব্যাটারটা যদি ঢুকান তাহলে খুব ইজিলি ব্যাটারটা ঢুকানো যাবে। আমি এর মধ্যে বেশ কিছুটা ব্যাটার এভাবে ঢেলে দিচ্ছি। তারপরে দুপাশ থেকে ধরে আমি এটাকে কোণের মতো শেপ করে নিব। আর আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে আপনি চাইলে সেটার মধ্যে ব্যাটার ভরেও জিলাপি ভাজতে পারেন। আর এই যে সামনের যে মুখটা আপনি আপনার ইচ্ছা মতো ছোট বা বড় করে একটুখানি কেটে নেবেন। আর এভাবে করলে নিজের পছন্দ মতো চিকন বা মোটা করে জিলাপিগুলো ভাজা যায়। এবারে আমরা গুড়ের শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পাটালি গুড় এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এটা খেজুরের গুড়। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে আপনি চাইলে পুরোটাই গুড় দিয়ে করতে পারেন। আর এটা ব্রাউন সুগার নিয়েছি, কোনো সমস্যা নেই যদি এটা হোয়াইট সুগার হয়। আমার কাছে ব্রাউন সুগার ছিল তাই দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাদের কারোর কাছে যদি গুড় না থাকে তাহলে শুধু ব্রাউন সুগার দিয়ে এই জিলাপিটা বানিয়ে দেখতে পারেন, কিছুটা গুড়ের জিলাপির টেস্ট পাওয়া যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। গুড় আর চিনি মিলে 1.5 কাপ ছিল, তো আমি 2 কাপ পানি দিলাম, কারণ এই গুড়টা গলতে গলতে কিন্তু বেশ কিছুটা পানি খরচ হয়ে যাবে। তারপর মিডিয়াম হাই হিটে এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে এভাবে জাল করে নিয়েছি। আর জিলাপির জন্য যে শিরাটা আমাদের দরকার সেটা আমরা 1 তার বা 2 তারের শিরা করব না, জাস্ট আঠালো চটচটে একটা শিরা করব।
এইভাবে আঙুলের সঙ্গে লাগিয়ে দেখবেন, যখন একটা আঙুল থেকে আরেকটা আঙুল ছাড়তে একটু আঠা আঠা ভাব হবে তখনই বুঝবেন শিরাটা হয়ে গিয়েছে। আগেই একতার বা দুই তারের শিরা করবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পর ওগুলো জমাট বেঁধে যায়। আর এই শিরাটা আমরা ব্যবহার করব কুসুম গরম, তো এটা চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে আমাদের জিলাপিটা ভাজার পালা। আর জিলাপি ভাজার জন্য একটু ছড়ানো টাইপের পাত্র বা ফ্রাই প্যানে ভাজতে পারেন, তাহলে জিলাপিগুলো সুন্দরভাবে আপনি এর মধ্যে দিতে পারবেন। আর ভাজার জন্য যে তেলটা লাগবে, খুব বেশি তেলের দরকার নেই, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উঁচু করে তেল দিলেই হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই ব্যাগে ঢুকিয়ে রাখা ব্যাটার থেকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি শেপ দিয়ে নিচ্ছি। আর তেল এবং চুলার আঁচটা আপনার থাকতে হবে মিডিয়াম হাইতে, খুব বেশি অল্প আঁচ আবার খুব বেশি আঁচে আপনি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু জিলাপিগুলো ঠিক মতো হবে না। একটু পরেই দেখবেন জিলাপিগুলো উপরে ভেসে উঠেছে। আর সাইডে জায়গা থাকলে আপনি আরও জিলাপি এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সময় কম লাগবে। আর আগে যে জিলাপিগুলো দিয়েছেন সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে একটা সাইড একটু ভাজা হওয়া পর্যন্ত। আগে থেকেই উল্টানো যাবে না, প্রথমে একটু এক সাইড ভাজা হলে তারপরে উল্টে দিবেন, তাহলে সুবিধা হবে। আগে দেওয়া জিলাপিগুলো এক সাইড হয়ে গিয়েছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবং অন্য সাইডটাও ভেজে নিব। আর আপনি চাইলে এরকম হালকা কালার রেখেও ভাজতে পারেন, আবার আরও একটু বেশি ডিপ করেও ভাজতে পারেন। তো আমি কালারটা আরও একটু সোনালি করব। আর সাইডের খালি জায়গাগুলোতে আমি আরও দুটো জিলাপি এভাবে বসিয়ে দিলাম। আগের জিলাপিগুলো হয়ে গিয়েছে, কালারটা বেশ সুন্দর সোনালি এসে গিয়েছে। এখন আমি তেল থেকে একটা কাঠির সাহায্যে ধরে এভাবে তুলে নিচ্ছি। আর তেল থেকে তুলে সরাসরি গরম জিলাপিগুলো সেই আগে থেকে বানানো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেরি করা যাবে না, সাথে সাথে দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে শিরাটা সোক করবে। আর এই সময়ে আপনার শিরার তাপমাত্রা থাকতে হবে কুসুম গরম। হালকা একটু গরম যদি শিরাটা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিলাপিগুলো শিরাটা টানতে পারে। দেখে নিশ্চয়ই বুঝছেন যে জায়গায় জায়গায় ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবং কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে শিরাটা জিলাপি টেনে নিয়েছে। আর যখন এটা হয়ে যাবে, খুব বেশিক্ষণ আপনার শিরার মধ্যে রাখতে হবে না, জাস্ট একটু এপাশ ওপাশ ডুবিয়ে দিয়ে আধা মিনিটের মতো রেখে তারপরে শিরা থেকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি ব্যাটার দিয়েও জিলাপিগুলোকে ভেজে নিয়ে তারপর গরম গরম জিলাপি সরাসরি এই শিরার মধ্যে এভাবে ডুবিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা ব্যাচ জিলাপি ভাজতে আপনার ম্যাক্সিমাম 1.5 মিনিটের মতো সময় লাগবে, খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। যখনই দেখবেন যে কালারগুলো এরকম সোনালি হয়ে গিয়েছে, সাথে সাথে তুলে এনে এভাবে শিরাতে ডুবিয়ে নেবেন। আর শিরা থেকে তোলার পরে এগুলোকে কোনো একটা ছিদ্রওয়ালা পাত্র বা ঝাঁঝরিতে রেখে দিতে পারেন। এতে করে জিলাপির যদি এক্সট্রা কোনো রস থাকে তো সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। এবারে চলুন দেখে নেওয়া যাক জিলাপিগুলো কেমন তৈরি হলো। ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর এই কারণেই চাল ডালের জিলাপিটা আমার সব থেকে ভালো লাগে, খুব ক্রিস্পি হয় এটা। আর দেখুন ভেতরে কত সুন্দর শিরাটা টেনে নিয়েছে, একদম দোকানের কেনা জিলাপির মতো, আর খেতেও কিন্তু একই টেস্ট। আর দেখুন কতটা মুচমুচে। আশা করছি আমার আজকের এই জিলাপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।